রিদান একজনের সাথে ফোনে কথা বলছিল আর এমনভাবে কথা বলছিল যে রিদানের স্মৃতিশক্তি ফিরে এসেছে। আর এই কথাটা শুনেই রিদানের মা অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হেমন্তের বাড়িতে এদিকে যে বন্দুক তাক করে রেখেছে তার কাছে যায় রিদান, আর সেই ছাদের মধ্যে গিয়ে এই লোকটাকে মেরে নিচে ফেলে রেখে সেই লোকটার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। আর ফোনটা নিলে তখনই কেউ একজন ফোন করে বলতে থাকে সবকিছু ঠিকঠাক আছে, কাজ হয়েছে। আর তখন বলে এরপর বলে আরেকজন লোক পাঠাচ্ছি, হ্যাঁ সে যখন যাবে তোমার কাছে তখন তুমি চলে আসবে। এরপর রিদান বলে এই কথাটা বলে ফোনটা রেখে দেয়। রিদান তখন বলতে থাকে তার মানে আরেকজন পাঠাবে, তাহলে কি আমি ওয়েট করবো? অন্যদিকে রিদানের বাড়ির লোকজন অনেক চিন্তা করতে থাকে, বিশেষ করে রিদানের মা তো অনেক চিন্তায় থাকে আর রিদানের জন্য চিন্তা করে কাঁদতে থাকে, সবাইকে কথা শোনাতে থাকে। তখন জেঠিমা থামতে বলে। এদিকে দেখা যাবে রিদানের বাবা বলছে তুমি বোঝার চেষ্টা করো। আর তখনই দেখা যায় রিদানের মা বলতে থাকে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দিব। আর তখন রিদানের ছোট দাদা বলতে থাকে মা তুমি এই সমস্ত কি বলছো? তখন বলে ছোট সকাল থেকে আমার ডান পাতাটা মানে চোখের ডান পাতাটা আমার লাফাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, আমি রিদানে কি কোনো বিপদে পড়েছে? অন্যদিকে দেখা যাবে রিদান সেই নাম্বারটা নিয়ে মানে যে কল করেছিল আর তখন সেই নাম্বারটা নিয়ে পুলিশ অফিসারকে দিয়ে তখন বলতে থাকে লোকেশনটা ট্র্যাক করার জন্য যে কোথা থেকে ফোন করেছে। আর তখন সমস্ত কিছু খুলে বলে দেয়। এদিকে দেখা যাবে রিদানের বাবা তো ডায়মন্ডের জন্য খুবই ছটফট করতে থাকে। আর তখন পুলিশকে কল করে বলতে থাকে দেখুন পুলিশ অফিসার, গোটা একটা দিন কেটে গেছে যে আমার ছোট বৌমাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ যেভাবেই হোক না কেন আমার ছোট বৌমাকে খুঁজে দিন। হ্যাঁ প্রয়োজনে পোস্টার টানান, পেপার ছাপিয়ে দিন, তারপরও আমার ছেলের বউকে খুঁজে এনে দিন। আর অনেক কথাই বলতে থাকে আর চুপ করে বসে সমস্ত কিছু শুনতে থাকে রিদানের মা। এরপর বলে আমি মেজু বাবুর কাছে যাচ্ছি, ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা পোস্ট করতে বলবো। আর তখনই দেখা যায় রিদানের মা বলতে থাকে আমার কিন্তু একটা জিনিস সন্দেহ হচ্ছে। এরপর রিদানের বাবা বলছে কিসের সন্দেহ? আর তখন বলে ডায়মন্ডের এই কিডন্যাপের মানে ঘটনাটা না আমার মনে হচ্ছে পুরোটা সাজানো, পুরোটাই অভিনয়। রিদানের বাবা বলে সাজানো মানে? আর তখন রিদানের মা বলে মিথ্যে। এরপর রিদানের বাবা বলে মিথ্যে মানে কিসের মিথ্যে? রিদানের মা বলে ডায়মন্ড নিজেই নিজেকে কিডন্যাপের একটা নাটক করেছে। রিদানের বাবা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই রিদানের মা বুঝতে চায় না, উল্টো আর বলতে থাকে যে এই যে এত বড় দোকান দিয়েছে, এতগুলো টাকা নিয়েছে লোন ব্যাংক থেকে, তো সেই সমস্ত লোন তো ওকে শোধ করতে হবে তাই না? আর এই সমস্ত লোন শোধ করার জন্যই এত বড় একটা নাটক করছে, ও প্ল্যান করে এই সমস্তই করছে, কিডন্যাপের নাটক করছে। আর তখনই রিদানের বাবা রেগে যায় আর রেগে গিয়ে বলে তুমি চুপ করো, এই সমস্ত কথা বলে নিজেকে আর সবার কাছে মানে ছোট করো না, নিচে নামিও না। আর তখন বলে আমি নিজেকে ছোট করছি না, নিচেও নামাচ্ছি না, তোমার আদরের বৌমা আরো অনেক আগেই নিজেই ছোট করেছে নিজেকে। এখন না একটু বাদেই মুক্তিপণের টাকার জন্য তোমাকে ফোন করবে আর সেই টাকা দিয়ে নিজের ব্যবসাটা দাঁড় করবে, নিজের পরিবারকে বাঁচাবে। আর তখন রিদানের বাবা বলছে ছি তোমার মাথায় এই সমস্ত কথা কিভাবে আসলো? হ্যাঁ আর যদি ও এমনটাই করতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই ফোনটা চলে আসতো, কই কোনো ফোন তো আসলো না। আর তখন বলে আসবে আবারও ডায়মন্ডের নামে এই সমস্ত কথা বলতে লাগলে ঠিক তখনই বাড়ির সবাই চলে এসেছে। আর তখন বলে জেঠিমা যে তুই যে এই সমস্ত কথা বলছিস একদমই মানাচ্ছে না, হ্যাঁ তুই যা বলছিস ভুল বলছিস, এমনটা করতেই পারে না, এমনটা হতেই পারে, তুই এই সমস্ত বলে নিজেকে ছোট করছিস। রিদানের ছোট দাদা বলছে সত্যি মা, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আর যাই হোক না কেন তুমি ডায়মন্ডকে বুঝবে, আর তুমি ডায়মন্ডকে এই সমস্ত বলছো, তুমি ভুল চিনছো। আর তখন তার স্ত্রীও বলতে থাকে মা আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু মা আজকে আমি এই অবস্থায় আপনাকে কি অবস্থায় দেখছি মা? এখন মেজু বৌমা একই কথা বলতে থাকে। আর তখন বলে চুপ করো, তোমরা সবাই চুপ করো, সবাই মিলে এখন আমাকে বোঝাতে এসেছো, সবাই মিলে এখন আমাকেই দোষী করছো না, আমি এখন ডায়মন্ডের দলে চলে গেছো। জেঠিমা তখন বলে আবারও তুই ভুল করছিস ছোট। আর তখন বলে আমি কোনো ভুল করছি না, ডায়মন্ডই এই সমস্ত করছে। আর তখন ডায়মন্ডের নামে বাজে বাজে কথা বলতে লাগলে রিদানের বাবা রেগে গিয়ে বলতে থাকে তুমি চুপ করবে, আর কি বলার আছে তোমার? আর তখন বলে এই সমস্ত ঘৃণ্য কাজ ওর দ্বারাই কাজ হয়, বুঝতে পেরেছো, ওই করেছে এই সমস্ত। আর তখন বলে বৃন্দা। এরপর রিদানের বাবা বলে সত্যি বৃন্দা তুমি এই সমস্ত কথা যত বলবে তত বাড়ির লোকদের কাছে তুমি ছোট হয়ে যাবে। আর তখন বলে আমাকে কে কি ভাবছে, আমি কতটা ছোট হচ্ছে আমি এই সমস্ত নিয়ে ভাবতে চাই না, আমার হৃদ বাড়িতে ফিরছে কেন এটা বল তোরা, কেন ফিরছে না? তখনই ছোট্টদা বলতে থাকে মা তুমি শান্ত
রিদ আমাকে মেসেজ করেছিল। তখন বলে মেসেজ করেছিল? এরপর বলে হ্যাঁ মেসেজ করেছিল, ওর একটু বাড়িতে ফিরতে দেরি হবে বলেছে, তুমি তো আমাকে বলতেই দিচ্ছ না। অন্যদিকে দেখা যায় রিদান ছাদের মধ্যে যেই লোকটি দাঁড়িয়েছিল বন্দুক তাক করে তার পোশাকগুলো পরে নেয়, আর পরে নেওয়ার পর পুলিশকে কল করে বলতে থাকে হ্যাঁ আমি যে আপনাদেরকে নাম্বারটা দিয়েছি সেটা কি ট্র্যাক করা গেল? তখন বলে হ্যাঁ স্যার। এরপর সমস্ত ডিটেলস বলে দেয়, আর তখন বলে স্যার আপনার যদি কোনো পুলিশ ফোর্স লাগে তাহলে বলবেন, আর যদি সাথে করে নিয়ে যান তাহলেই ভালো হতো। এরপর বলে হ্যাঁ হ্যাঁ না না এখন আপাতত লাগবে না। তখন বলে দেখুন আপনার শরীরটাও তো ভালো নেই। এরপর বলে আচ্ছা ঠিক আছে আপনারা রেডি রাখুন, আমার যদি প্রয়োজন হয় আমি তাহলে বলবো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যায় সেখানে যে লোক পাঠাবে টেররিস্ট দলের আরেকজন, আর তখনই রিদান বুঝতে পারে। রিদান তখন বন্দুক তাক করে ডায়মন্ডের বাড়ির দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সেই লোকটি এসে বলতে থাকে তোমার ডিউটি শেষ, এবার আমাকে এখানে দাঁড়াতে বলেছে, তুমি যাও। এই বলে রিদান বলে ওখান থেকে চলে যেতে লাগলে সেই মুহূর্তে সেই লোকটি সন্দেহ হয়, আর সন্দেহ হলে রিদানকে ডাকতে থাকে। এরপর রিদানকে পিছন থেকে ডাকলে হাত দিয়ে, এরপর রিদান পিছন দিকে ফিরিয়ে মাস্কটা খুললেই লোকটি ভয় পেয়ে যায় আর বলে রিদান গাঙ্গুলি। এই বলে রিদানও সাথে সাথে ওই লোকটাকে মেরে দেয় আর নিচে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর লোকটার ফোনটা নিয়ে নেয়। এরপর রিদান বলতে থাকে আমাকে যেভাবেই হোক ডায়মন্ডকে বাঁচাতেই হবে, আর আমি জানি এই লোকেশনটা দিয়েছে এখানেই ডায়মন্ড আছে, হ্যাঁ আমার পুরো বিশ্বাস এখানেই আছে। তার আগে ডায়মন্ডের বাড়ির লোকদেরকে আমাকে সেফ জায়গাতে রাখতে হবে। এই বলে তাদের বাড়িতে চলে যায়। এদিকে দেখা যাবে ডায়মন্ডের দিদিও অনেক কথা বলতে থাকে যে ওই লোকটাকে তোমরা বিশ্বাস করছো? ওই লোকটা আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমার বোনকে বিয়ে করে নিয়েছে। এরপর ডায়মন্ডের মা রেগে গিয়ে তাকে বকুনি দিতে থাকে। এরপর বলে তুই চুপ থাকবি, তোর মধ্যে এত হিংসে কেন, এত বিষ কেন? আর ঠিক তখনই রিদান এসেছে। রিদান এসে বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন, আমি তো প্রথম এসেই বুঝতে পেরেছি। আর তখন ডায়মন্ডের মা বলে রিদ বাবা তুমি আবার এসেছো, কিছু কি খুঁজে পেয়েছো, আমার মেয়েকে খুঁজে পেয়েছো? এরপর বলে না পাইনি, কিন্তু আমি এখানে এসেছি আপনাদেরকে সেফ জায়গাতে রাখতে। হ্যাঁ এরপর ডায়মন্ডের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। আর তখন এই সমস্ত কথা শুনে ডায়মন্ডের বাবা মা কাঁদতে থাকে। আর তখন রিদান বলছে যে আসলে আপনাদেরকে এখন সেফ জায়গাতে নিতে হবে, কারণ ডায়মন্ডকে এই ভয়টাই দেখাচ্ছে, আর দেখিয়ে ওকে দিয়ে এমন কাজ করাতে চাইছে যেটা ওকে ছাড়া সম্ভবও নয়। আর তখন একথা বলে ওখান থেকে চলে যায় রিদান। এদিকে দেখা যাবে ব্যাগপত্র ওদেরকে গোছাতে বলে, আর সবাই তখন ব্যাগপত্রগুলো গোছাতে থাকে আর বলে রিদ বাবা যেটা বলেছে আমাদেরকে সেটাই করা উচিত, নে সবাই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নে। এই বলে সবাই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যায়। অন্যদিকে রিদান যেই জায়গাতে ডায়মন্ডকে রাখা হয়েছিল সেই জায়গাতে যায় খুঁজতে থাকে, আর তখন বলে এখানেই নিশ্চিত আমি যে ডায়মন্ডকে এখানেই পাবো। ডায়মন্ড আপনি কোথায় আপনি? এই বলে যেতে লাগে একটা ঘর দেখতে পায়। ঘরটা খুলেই দেখতে পায় যে সেখানে কিছু দড়ি পড়ে আছে আর ডায়মন্ডের নেকলেসও পড়ে আছে, আর হাতে নিয়ে বলতে থাকে এটা তো ডায়মন্ডের, আর কল্পনা করতে থাকে আর বলে তার মানে আমি যে এখানে আসবো সেটা নিশ্চিত খবর পেয়ে গেছে আর সরিয়ে নিয়েছে, কিন্তু কোথায় খুঁজবো এখন? এই সমস্ত কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো ডায়মন্ডকে নিয়ে রাস্তায় বেরিয়ে যায় আর একজনকে কল করে দীপ্তকে কল করে সমস্ত কিছু জানায় যে সেখান থেকে বেরিয়ে গেছে, আমাদের সন্দেহ হয়েছে যে সেখানকার লোকেশনটা কেউ পেয়ে গেছে। আসলে ডায়মন্ডদের বাড়ির ওখানে যে একজন লোক সেট করে দিয়েছি, যে ফোনটা রিসিভ করেছিল আমার মনে হয়েছিল সন্দেহজনক যে অন্য কেউ, আমাদের লোক নয়। এর জন্য আসলে ডায়মন্ডকে নিয়ে আমরা রাস্তায় এসেছি, অন্য কোথাও নিয়ে যাচ্ছি। আর তখন বলে গোট সমস্ত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতে থাকে। এদিকে দেখা যাবে ডায়মন্ডের জ্ঞান ফিরে এসেছে, আর ডায়মন্ড তখন চিৎকার করতে থাকে যে আমাকে ছেড়ে দাও। এরপর বলে না তোমাকে তো ছেড়ে দিব, তোমার শ্বশুর বাড়ির আশেপাশে ছেড়ে দিব, আর সেই অনুষ্ঠানে বস্ত্র বিতরণ হবে সেখানেই। এরপর বলে না আমি সেখানে যাব না। আচ্ছা আমার বাড়ির লোক, মা বাবা দিদি আমার ভাই সবাই কোথায় আছে? তখন বলে তারা সেফ জায়গাতে আছে, আর তুমি যদি এই কাজটা না করো তাহলে তাদেরকে শেষ করে দেবো, আমরা যা বলবো তুমি তাই করবে। তখন বলে না আমি কিছুতেই করবো না। এই বলে ডায়মন্ডকে নিয়ে যেতে থাকে। আর ডায়মন্ড তখন বলে কি ব্যাপার, এদের মুখ চোখ দেখে মনে হচ্ছে যে এরা ভয় পেয়ে আছে, তার মানে আমাকে যে ওরা কিডন্যাপ করেছে এই ব্যাপারটা কি পুলিশ জেনে গেছে? এদিকে রিদান তো বাড়ির কাছাকাছি চলে যায়, আর বাড়িতে গিয়ে পুলিশের সাথে কলে কথা বলতে থাকে, এমনভাবে কথা বলতে থাকে যাতে করে আগের স্মৃতিশক্তি সমস্ত কিছুই ফিরে গেছে। আর তখনই পিছন দিকে ফিরেই দেখতে পায় রিদানের মা, আর মা এই সমস্ত কথা শুনে তো চমকে যায়। রিদানের মা তো ভেবে নিয়েছে যে স্মৃতিশক্তি ফিরে এসেছে। এদিকে ডায়মন্ডকে উদ্ধার করতে বেরিয়ে যায় রিদান।